দেখো বন্ধুরা, গ্রামের দিকে যেমন উঠান আছে, আমাদের তো সেরকম উঠান নেই, কিছু নেই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে এসে সোজা ছাদের উপরে না হয় একটু বসি, না হয় একটু হাঁটা চলা করি। তো সাধারণত অন্যান্য দিনগুলোতে হয় না। রবিবারটা কিংবা শনিবারটা এই দিনগুলোতে একটু হয়, সকালবেলা উঠে একটু ছাদে হাঁটাহাঁটি কিংবা একটু বসে থাকি, গিয়ে ভালো লাগছে না। এই যে সকালবেলার যে প্রকৃতির যে নিঃশ্বাসটা, একটা ঠান্ডা, একটা শান্ত শিষ্ট পাখির ডাক, এই যে একটা প্রকৃতির এটা না, এটা খুব আমি মিস করি। কারণ যখন আমরা ছোটোবেলায় আমরা তো দেশে গ্রামে মানুষ, তাই সকালবেলা উঠতাম, ওই যে একটা মুগ্ধ যেন বাতাস সকালের, তারপর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, একদম সব কিছু নিস্তব্ধ, পাখির ডাক, এই জিনিসটা সত্যি কথা বলতে খুব মিস করি। এখানেও সকালবেলা উঠি, উঠে সকালবেলা তো আর ওই জিনিসটা ছাদে গিয়ে যে ওই যে নিঃশ্বাসটা নেবে করব, ওই সময়টা আর পাই না। আর যখনই পাই যাই, কিন্তু সেই যে একটা গ্রামের যে একটা প্রকৃতির ভাবনা, সেই জিনিসটা পাই না। সেই যে একটা বিশুদ্ধ হাওয়া যেন, সেটা আর পাই না, সেটা পেয়ে উঠি না। তো তারপরে দেখো অনেকটা হাঁটাহাঁটি করে নিলাম একটু। তো সকালবেলা উঠে তো ভালো লাগছিল না, সোজা এসে ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম, বা অনেকটা সময় বসেও ছিলাম। তারপরে ভাবছিলাম যে আজকে রবিবার রান্না করব, তো চলো একটা মাছের মাথা আছে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মাছের মাথাটা, বেশ 4 দিন থেকে 5 দিন হয়ে গিয়েছে। তো তারপরে ভাবলাম ছাদে না একটু লাউ শাক হয়েছে, তো চলো একটু লাউ শাক কেটে নিই, তারপরে বেগুন টেগুন হ্যানা ত্যানা সব কিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে আজকের একটু ডাঁটা দিয়ে রান্না করব। তো তার জন্য বসে থাকতে থাকতে হাঁটাচলা করতে করতে নিচে গেলাম, গিয়ে একটা ছুরি নিয়ে আসলাম। তো নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ, তারপরে ডাঁটাগুলো একে একে কাটা শুরু করে দিয়েছি। তো চলো সমস্ত ডাঁটাগুলো, বেশি নেইনি, যেহেতু 2-3টে মানুষ খাবো, ওই 3টে ডাল মতো নিয়েছি। তারপরে দেখো এখানে ভাবলাম যে নিচে গিয়ে নোংরা করে কি করব, তার থেকে এই যে পাতার মধ্যে যেই পাতাগুলো নেওয়া যাবে না ডালটার মধ্যে, সেগুলো কেটে কেটে ফেলেই দিই। তো চলো বন্ধুরা, তোমাদের তো বকবক করতে করতে এন্ট্রই দেওয়া হয়নি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সোহাগতরী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তারপরে ছোটোবেলায়, তাই না বলো, আমাদের কত কিছু খাওয়ার রেস্ট্রিকশান ছিল। রেস্ট্রিকশান বলতে আমরাই নিজেরাই তৈরি করতাম, এই খাবো না, ওই খাবো না, ওই শাক খাবো না, ওটা খাবো না, ওটা পাতা, ওটা ডাঁটা, ওটা খেতে নেই, ওটা এই করতে নেই, কত কিছু না বাহানা ছিল। আর যখন দেখবে সব যে যার সংসারে পড়বে, তখন সব কিছু আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। তো আমারও ক্ষেত্রে সেম জিনিস সেই রকম হয়েছে। উচ্ছে ভাজা কোনো দিনই খেতে চাইতাম না, তো এখন দেখো যা হয় তাই খেয়ে নিই, কোনো কিছু অবজেকশান নেই, এটাই হচ্ছে বিষয়। তো তখন কত কিছু না প্রবলেম, কত কিছু না করতাম, এই সবজি খাবো না, ওই সবজি খাবো না, সেই সবজি খাবো না, তো এই রকম কিছু। তো এখন আর সেটাই নেই। তো চলো পাতাগুলো এখন কি করব, একবারে নিচে ফেলে দিয়েই তারপরে নিচে চলে যাব। তো সত্যি কথা, সকালবেলাটা আকাশটাও মেঘলা মেঘলা। তো চলো আমি এখন নিচে যাই, দেখি বাজার থেকে দাদাভাই কি আনলো। সমস্ত ঘরের বাসি কাজকর্ম করা হয়ে গিয়েছে। আর এই যে ইনি বাজারে গিয়েছিলেন, এখন ব্রাশ করছে। আর এই যে পরোটা নিয়ে এসছে, টিফিন করার জন্য পরোটা ঘুগনি নিয়ে এসছে। বাজারে গিয়েছিল যেহেতু রবিবার, একটু বাজার টাজার করতে হবে, আর মুদিখানা বাজারও করে নিয়ে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে 2টো ব্যাগে এই যে মুদিখানা বাজার করে নিয়ে এসছে। বাবা, এটা কি বিস্কুট? ও আচ্ছা, পেঁয়াজও আছে এটার সাথে। আর সমস্ত কাজ বাসি ঘরের তো করা হয়ে গিয়েছে, করে টোরে নিয়েছি। এবার চলো রান্নার জোগাড় করব। দেখি, বাজার থেকে তো এনেছে, একটু চিকেন এনেছে, আর এদিকে এই মুদিখানা বাজারগুলো করে নিয়ে এসছে। টিফিনের জন্য দেখালাম পরোটা ঘুগনি নিয়ে এসছে। তো চলো এখন ওটাকে এটাকে খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। টিফিন খাওয়ার আগে ভাবলাম যে চিকেনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, দিয়ে তারপরে টিফিনটা করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছ একদম এই যে চিকেনটাকে ঢেলে নিয়েছি, আর এইদিকে দেখো এই যে গিলেটা দিয়েছে না, এটা ছাড়াইনি। এটা হচ্ছে ঘুগনি বাবা। ঘুগনিটা কেমন? ঘুগনিটা কেমন? ভালো।
একটা চামচ নিয়ে এসো, চামচ। বাতাস না পাবি সম্রাট খাবি। চলে এসো মা। ক্লিপগুলো রাখি। তো এই যে আমার মামাম এখানে খাবে, ওর জন্য ওর পরোটাটা ভালো করে কুচে দেওয়া হয়েছে। আর একটু দেবো বাবা? আচ্ছা, এটা নাও। আর এই তরকারি ঝাল তো অল্প করে দিয়েছি, তুমি খেয়ে নাও, ঠিক আছে? তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সবজি কাটতে বসে গেছি। আর সত্যি কথা বলতে ঘুগনিটা না মানে ঝোলটা এতটাই পাতলা ছিল, একদম যেন ফাইল করছিল, কিন্তু তবে একদম লাইট ছিল ঘুগনিটা, খুব একটা ঝাল ছিল না, যেহেতু গরমের সময় তো একদম হালকা পাতলাই ঘুগনি ছিল, তবে ঝোলটা একদম মানে ফেল করছে, একদম পাতলা। তো যাই হোক, পরোটা ঘুগনিটা খেয়ে নিলাম। সকালবেলা যেহেতু তো পরোটা তেলের জিনিস আমি খাই না, কারণ আমার না সকালবেলা পরোটা কেন, ভাত কেন, এইসব যদি কিছু খাই না, মানে গরম ভাতও যদি খাই তো আমার অ্যাসিড হয়। তো সকালবেলা ওর জন্য আমি কি করি, কাঁচা ছোলা, ভেজানো মুড়ি আগে মানে এই সব একটু খেয়ে নিই, তারপরে হয়তো 10টার দিকে ওই সব কিছু খেলাম, পরোটা হোক, লুচি হোক, তেলের জিনিস কিংবা ভাত বলো, তাতে আমার আর কিছু প্রবলেম হয় না। তো একদম খালি পেটে যখন আমি এইরকম তেলের কিছু খাই, তখনই আমার মানে অ্যাসিড বা কিংবা ভাত যদি খাই তখনই এই প্রবলেমটা হয়। তো আজকেরও সেটা খেয়েছি। তো ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, তো আজকেরও সেম মানে আমার অ্যাসিড হয়ে গেছে। তো প্রচণ্ড বুক জ্বালা করছিল এই সকালবেলায় মানে পরোটাটা খেয়ে। খালি পেটে যেহেতু খেয়েছি, তো তার আগে মুড়ি টুড়ি কিছু খাইনি, বলছিলাম যে খাবো না। তারপরে তোমাদের দাদাভাই বলছিল যে খাও কিছু হবে না, তো আমি সেই জন্য একটু খেলাম, অল্প করেই খেয়েছি। তারপরেই মুড়িটা খেয়েছি, কিন্তু মুড়িটা আমার আগে খাওয়া উচিত ছিল, তারপরে পরোটাটা খাওয়া উচিত ছিল। তো ওইভাবে খেয়েছি, আর কি করা যাবে, অ্যাসিডে মানে সারাদিনটা গলা বুকটা একটু জ্বালা করছিল। তারপরে আর কি একটা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছিলাম, তারপরে কিছুটা হলেও একটু ঠিক হলো। তারপরে দেখো এখানে এই যে সবজি টবজিগুলো কেটে ফেলছি, কারণ রবিবার মানে একটু বেলা করে রান্না হয়, তার জন্য অনেকটা একটু আয়োজন নিয়ে। আর অন্যান্য দিনগুলোতে কী হয়, সকালবেলা রান্না যেহেতু, আমি আগের দিন করে সবজি মানে সন্ধেবেলা করে কেটে রেখে দিই, সকালবেলা যেহেতু উঠেই সাথে রান্না করতে হয়, তো তার জন্য। তো এখানে এই যে চচ্চড়িটা করব, আর হচ্ছে একটু ওই জিত্তে ফুল না যুক্তি ফুল বলে ওটাকে, যাই হোক যুক্তি ফুলই হবে ওটা, মানে ভাজা করব আর একটু চিকেন করব, আর দেখা যাক একটু পেঁপে টেপে সেদ্ধ দেবো। এটাই হচ্ছে আজকের মানে দুপুরে লাঞ্চের মেনু, সেরকম ভেবে রেখেছি। তো এখন এই যে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আদা রসুন মানে আমি কি করি, অনেকটা করে বেটেই মানে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো মানে তাতে আমার 1 সপ্তাহ মতো চলে যায়, কিংবা 3-4 দিন চলে যায়, আবার হয়তো বাটলাম, আবার 3-4 দিন চলে গেল, এইভাবেই আর কি চলতে থাকে। তো চলো আমি ঝটপট সবজিগুলো কেটে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো সমস্ত সবজি মানে কাটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে চিকেনের জন্য আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুনটা এটা পেস্ট করে নেবো, অল্প করেই করলাম আজকের। আর এই যে এখানে এই যে চচ্চড়িটা কেটে নিয়েছি, আর এখানে এই যে আলু ভাজা সরু করে কেটেছি, আর এই যে যুক্তি ফুলটা এটা একসাথে ভাজবো। তো চলো রান্না করতে চলে যাই। তো এই যে এখানে রান্না করতে চলে এসেছি। চচ্চড়িটা আগেই বসিয়েছি সবার আগে, যেটা ডাটা সেদ্ধ হতে মানে একটু সময় লাগবে, দেরি হবে, তার জন্য এটা সবার আগেই বসাই। তো তার জন্য এটা সবার আগেই মানে বসিয়ে দিয়েছি। ভাত আর চচ্চড়িটা যেই হয়ে গিয়েছে, তখনই মানে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দুদিকে দুটোই মানে রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ একটা উনুন ফাঁকা রেখে দিয়ে কি করব, তাই না বলো? তো তার জন্য দুদিকে দুটোই মানে বসিয়ে দিয়েছি, একদিকে মাংসের আলু ভাজছি, আর একদিকে ওই যে যুক্তি ফুল আর আলুটা ভাজছি। তো যুক্তি ফুল আর আলুটা অবশ্যই তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, মাংসের আলুটা মানে চিকেনটা করতে দেরি তো হবে অবশ্যই। তো তার জন্য এদিকে দেখতে পাচ্ছ চিকেনটাও বসিয়ে ফেলেছি।
আর মাঝে মধ্যেই সানডে করে একটু বের টের হওয়া হয়, কিন্তু এই কয়েকটা সানডে না বের হতে পারছি না, কারণ মেয়ের সামনে একটু এক্সাম আছে তো স্কুলে, তার জন্য পড়াতে টড়াতে হচ্ছে বা সমস্ত দিকটা তো দেখতে হয় আমাকে, তার জন্য আর বের হতে পারছি না। কারণ একটু বাবার বাড়িতে যাব, সেটাও যেতে পারছি না। আর কি করব বলো, তো মেনে নিতে হবে। আবার এক্সাম হলে আবার বেরোবো, কি আর করা যাবে। তো কি বলবো আর, মানে মানুষ কতটা যে মানে স্বার্থপর, সেটা মানুষের সাথে যখন মিশি না মানে বুঝতেই পারি না। কারণ অ্যাকচুয়ালি আমরাই তো স্বার্থপর না, বেইমান না, তার জন্য মানে সামনের মানুষটাকে ওই রকম আমরা ভাবতে পারি না যে আমার সাথে বেইমানি করবে বা স্বার্থপরতা করবে। তো কি বলবো আর, মানুষের সাথে সত্যি কথা আমরা যখন মিশি, মন থেকে মিশি, ভালো করেই মিশি, মানে সব সময় যখন না, আর মানুষের বিপদে না তাকে মানে ফেলে দিয়ে চলে যায় না বা তার পেছনে লাথি মেরে চলে যায় না, এই রকম শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে নেই। কিন্তু আমি যাদের সাথে মিশেছি তো সেই সমস্ত মানুষগুলো মানে আমাকে জাস্ট প্রয়োজনে ইউজ করছে, তার প্রয়োজনটা ফুরিয়ে গেলেই মোটামুটি একদম তোমার সাথে আর কোনো নেই, কিছু নেই, তোমাকে একদম সেই তখন গাড্ডায় ফেলে দিয়েই চলে যাব, এই রকম। তো স্বার্থপর মানুষ মানে কতটা স্বার্থপর, সত্যি কথা, যখন মানে মেশে তখন ভালোভাবেই মেশে, মনে করবে যে কত ভালো কত কি, কিন্তু ওরা স্বার্থ নিয়ে আসে, স্বার্থ ছাড়া কোনো মানুষ মানে মিশতে আসে না। তো আমি সত্যি কথা কারোর সাথে স্বার্থ নিয়ে মিশতে যাই না ওইভাবে। হ্যাঁ, একটা বন্ধু, নিজের সব কিছু শেয়ার করব তার সাথে, তো এইরকমভাবে। তো কিন্তু কিছু কিছু মানুষ এই যে স্বার্থ নিয়ে আসে, স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়ে, এইরকম একটা বিষয়। উফ, আবার রান্না টান্না করে হাঁপিয়ে গেছি। তো চলো বন্ধুরা, কি কি রান্নাগুলো করেছি তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই, চলো। এই যে এখানে দেখতে পাচ্ছ ওই সেই যুক্তি ফুল ভাজা আর আলু ভাজা একসাথে যেটা করেছি আর কি, ভাজাটা রয়েছে। আর এই যে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন টেগুন আলু টালু দিয়ে যেটা করেছি আর কি, মাখা মাখা করে করেছি, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে আছে চিকেনের তরকারি। তো চিকেনটায় না অনেকটা তেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তেল দেখো, প্রচুর তেল হয়ে গেছে। তো এটা এই চিকেনের তরকারি, এই ছিল আজকের মানে দুপুরের লাঞ্চের মেনু আমাদের। তো চলো, তারপর একটু সবজি এসেছিলো, একটু সবজি কিনলাম, একটু কুমড়ো নিলাম, একটু চিচিঙ্গে নিলাম, একটু আম নিলাম। আমগুলো না শুধু পাকা পাকা ছিল, আর এই একটাই আম যা ছিল একটু শক্ত, না হলে প্রত্যেকটা আম তো তুলতুল তুলতুল করছে, মানে একদম টিপ বসে যাচ্ছে। এটাও একটু একটু টিপ বসছে, কিন্তু ওইগুলো একদম মানে পেকে টুলটুলে হয়ে গেছে, ও মানে চাটনি করা যাবে না একদম। তো চলো এখন সান্ধানগুলো সেরে নিয়ে তারপরে আসছি। তারপরে স্নান, খাওয়া দাওয়া, ঘুম, সমস্ত সব কিছু দুপুরের কমপ্লিট করে বিকালবেলা উঠে দেখতে পাচ্ছ এখানে একটু দানা পুচ্ছি। কী দানা বলো তো, এটা হচ্ছে কলমি শাকের দানা। তো মানে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আমি একটু কলমি শাকের দানা নিয়ে এসেছিলাম। তো বাড়ির যেটুকুনো আশেপাশে জায়গা টায়গা থাকে, তো একটু চেষ্টা করি যে কিছু একটা দুটো সবজি গাছ টাছ লাগানো, যেমন একটু পেঁপে গাছ লাগাই, ওই যে দেখলে একটু মানে লাউ শাকের গাছ লাগিয়েছি, তো এইরকম কিছু। তো এই যে এই মাটিটা একটু কোপানো ছিল, আর আমি একটু এই যে 10 টাকার কলমি শাকের দানা নিয়ে এসেছি, ভাবলাম একটু পুঁতে দিই, হাতের কাছে একটু তাও হবে, আর বিনা সারের মানে অল্প সারের, বাজার থেকে যা খাই সব কিছু তো সার সার সার, মানে আমাদের শরীরটা পুরো সার বিষে একদম ভরে যাচ্ছে। তো তার জন্য বাড়ি যতটুকুনো মানে আমাদের যে ছাড়তে হয় 3 ফুট 4 ফুট করে, ওইগুলোর ফাঁকে ফাঁকে একটু করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে নোটে শাকগুলো দিয়েছি, আর এই দেখো জল দিইনি কদিন না, ফেটে গেছে। আর মানে ঘাস এদের তো মোটামুটি একদম জল সার কিছুই লাগে না, এরা একা একাই হতে থাকে। তো চলো এগুলোকে একটু মানে জল দেবো, দিয়ে আর এই ঘাসগুলোকে একটু উপড়ে দেবো। তো দিয়ে তারপরে একটু হালকা করে সার দেবো, দিলে পরে গাছগুলো সত্যি ভালো হবে, জল দিতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ট্রং করে বাজিয়ে দিও, তাহলে পরে ভিডিও ছাড়ার সাথে সাথে আমি তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।